নমস্কার বন্ধুরা, এই যে আমাদের পুকুরে আজকে মাছ মারতে নামছিলাম। অনেক ধরনের মাছ পাইছি। তার মধ্যে আছে হলো ঘাকশি মাছ, গড়াই মাছ, মাগুর মাছ, কই মাছ, আরও অনেক ধরনের আছে মিক্স লোকাল মাছ। সব মাছ মারাটা দেখাইতে পারে নাই। এই যে মাছ মারছি, আর একদিনও মারছিলাম, ওটাও আছে। সব দিয়ে আজকে কী বানায় দেখেন। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছটা দিয়ে কী করবে, এই যে ঘরে বানানো হয়েছে বাঁধাকপির তরকারি, এটা দেখানো হলো। এটাকে লাফা শাক বলে। এটার মধ্যে বিশেষ কিছু দিতে লাগে না। ফার্স্টে হলো খালি অল্প জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে শাকটা ছেড়ে দিলে এলো। নেক্সট এটার মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিলে হয়ে গেল। এটার মধ্যে আর বিশেষ কিছু দিতে না, হলুদ লবণ এইটুকু দিলে হয়ে গেল। এই যে এখন বানাবে চচ্চড়ি। আমাদের ঘরে এই চচ্চড়িটা এই শীতকাল পড়লে পরে বেশি হয়, কারণ ফুলকপি বাঁধাকপি এগুলো তো ঘরে থাকেই। অর্থারাগুলা ডালগুলা দিয়ে সুন্দর করে চচ্চড়ি খাইতে ভালো লাগে শীতকালে। লবণ হলুদ দিত না, এখানে লবণ হলুদ জিরা দিয়ে আছে, টমেটো আর কাঁচা লঙ্কা, তাই না? কাঁচা লঙ্কা। এই জিনিসটাতে বেশি মশলা দেওয়া যাবে না, তো মশলা দিলে পরে এটা স্বাদটাই নষ্ট হয়ে যায়। এটা সবসময় খাইতে লাগবে কাঁচা লঙ্কা, হলুদ লবণ তো থাকেই সব কিছুতে। এই যে হওয়ার পথেই প্রায় রেডি। কয়েক পিস এটার মধ্যে মাছ দিয়ে দেওয়া হলো, তাই না? আর আজকে রান্না বানাইছে অনামিকা। অনামিকা বানাইছে আজকে রান্না। কি বানাইছে একবার বলে দাও। কি বানাইছে? ডাল, বাঁধাকপির তরকারি, চচ্চড়ি, লাফা শাক। নমস্কার বন্ধুরা, আপনারা তো দেখলেন কি বানাইলো। আর হইছে আমি তো ওই যে নিছি আমার খাওয়ার যেটুকু আমি খাই ওগুলো নিচ্ছি। আমি ডাল নিছি, এই যে লাফা শাক, এটা আমাদের এখানে লাফা শাক বলে। আমি এই সাথে কী বলে আপনাদের এখানে কী বলে জানাবেন। লাফা শাক এটা এক ধরনের শাক। আর এই যে এটা তো আমাদের থাকবে কমন, শীতকাল হয়েছে মানে ফুলকপির থেকে ছিম, তারপরে বেগুন, টমেটো সব দিয়ে একটা চচ্চড়ি বানানো হয়। এটা ফেভারিট, আমার ফেভারিট, এটা খাইতে ভালো পাই আমি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।